ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি ফ্লেভার। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন মৌরলা মাছগুলো কিভাবে আমি রান্না করে থাকি সেগুলো আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। প্রথমেই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াই তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে মাছগুলোকে তুলে নিলাম। আপনারা অনেকে এই মাছগুলোকে গাং মৌরলাও বলে থাকেন। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর একে একে আদা আর রসুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিলাম। আর তারপরেই দিলাম পেঁয়াজ। তারপর এগুলো ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে যে সবজিগুলো আমি দেব সেই সবজিগুলোকে একে একে আমি দিয়ে দেব। কিছুই না, এর মধ্যে শুধুমাত্র বেগুন, ক্যাপসিকাম আর টমেটো এগুলোই দেব, আর কিছু দেব না। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, তবে আলুটাকে সরু সরু করে কেটে নেবেন। তারপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে তরকারির রঙটা খুব ভালো আসে। এরপর সব সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখব সবজিগুলো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে আর ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় মৌরলা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুন্তির সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল মেশাবো। আর আপনারা তো জানেন আমি তরকারিতে সবসময় গরম জলই ব্যবহার করে থাকি, কেননা এতে তরকারির টেস্টটাও ভালো হয় আর সময়ও কম লাগে। তবে হ্যাঁ, এতে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি যাতে গ্রেভিটা একটু ভালো হয়। তারপর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানির জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কা আর কাঁচা গন্ধটা ভীষণ ভালো লাগে এর সঙ্গে। গরম ভাতের সঙ্গে মৌরলা মাছের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।